কেন জানি মনে হয় বৃহস্পতিবারটা হলো লায়লার বার। দুঃখী একটা মেয়ে সপ্তাহের আস্ত একটা দিন আঁচলে গিট দিয়ে সলজ্জ সাহসে যখন টেলিফোন তুলে বলে, আজ বৃহস্পতিবার, আমি এক্ষুনি আসছি, কাজ নেই তো। ব্যস্ততার কথা বলার আগেই সে রিসিভার রেখে দেয়। আর কি আশ্চর্য, সে না আসা পর্যন্ত আমার কোনো কাজ থাকে না। এর নাম কি অবসর? লায়লা না আসা পর্যন্ত যা দুলতে থাকে আমার টেবিলে। শহরের চেনা এভিনিউ পার হয়ে লায়লার আশাটা আমি কল্পনা করি। রিকশার হুড তুলে দিয়ে লায়লার সমাজ সংসারকে যতটা সম্ভব আড়াল করে আসতে থাকে। পরিচিত কেউ আবার দেখে ফেলে, এই ভয়ে সে কাতর। অথচ আমি যে পর্দা বা হিজাবে বিশ্বাসী, এ কথাও লায়লার অজানা নয়। লায়লা হয়তো ভাবে আমি তার এমন এক আত্মীয় যার সামনে তার আশাটা নিষেধের আওতায় পড়ে না, যেমন ভাইয়ের সামনে বোন। লায়লা আমার সহদরা নয়, তবুও এমন মেয়েকে আমি বোন না বলে কি করে পারি? শেষ পর্যন্ত লায়লা আমার বোন হয়ে যাওয়াটাই আমাদের উভয়ের জন্যই মঙ্গল। নইলে কবির কাছে এক অনাত্মীয়ার আগমনকে লায়লার ব্যাখ্যা করার কোনো উপায়ই থাকে না। যদিও আমি পুরুষ, আমার কাছে অগম্য অর্গলই বা কী? এদিকে মেয়েটি আমাকে ভাই বলতেও চায় না। তার ধারণা আমাদের আত্মীয়তার কোনো নাম কেউ নির্ধারণ করে যাননি, আর করলেও লায়লা তা জানে না। লায়লা অভিসারে আসে না, লুব্ধ করতে আসে না, প্রেম বা ভালোবাসার তো প্রশ্নই ওঠে না। লায়লা তেমন মেয়ে নয়। লায়লা দুঃখী, দরিদ্র ও সৎ স্বভাবা। তবু লায়লা কেন আসে? লায়লা তুমি কে? লায়লা তুমি কার? লায়লা তুমি কি চাও, কেন চাও? লায়লা তুমি কি জিন্দের মেয়ে? রহস্যময়ী? রহস্যময়ী কোনো অশরীরী অতৃপ্তির ছায়া কি তুমি, নাকি জ্যোতির্ময়ী পরম ধ্যানে আপ্লুতা নারী সত্তা? বলো, তুমিই তবে রাবেয়া বসরি? লায়লা বলে দাও তুমি কে? বলো হাওয়ার কন্যা, পিতা আদম তোমাকে আদর করে কোন নামে ডেকেছিলেন? তিনিই তো আল্লাহর প্রতিটি নির্মাণের নাম নির্ধারণ করে আদি ও অন্তের কবি হয়ে উঠেছিলেন। লায়লা তুমি কি কাবিলের বোন, যার জন্য মানুষ প্রথম মৃত্যুর স্বাদ চেখেছিল? সত্যিই কি তুমি নিষ্পলক রাত্রির বিধান? লায়লাকে কেউ সুন্দরী বলবে না, তবে তার কেশর রাশি দেখে লায়লা নামটি সার্থক ভাবি। যেন সে খোঁপায় পেঁচিয়ে রেখেছে 1001 রাত্রি। সুরমা টানা চোখ দুটি তার 12 কুণ্ডের রক্ষিত জলাধার, তাপে গন্ধকে টলমল করছে। ভ্রুজোড়া বন্দুকের ভয়ে উড়াল দেয়া কালাম পাখির আর্ত ঝাপটানি। বাতাসে ভর দিয়ে দাঁড়ানো তার দেবদারুর একাগ্রতাকেই আমি বলি লায়লা বানু, যে সরল সবুজ এখনো কোনো কুঠারের শব্দে ত্রস্ত হয়ে ওঠেনি। লায়লা তার স্বামীকে ভালোবাসে। সংসার আর চাকুরিটা তার ঘর্মাক্ত জীবনের দুটি দ্বার। এই দ্বারের ঘায়ে হতভাগিনী মেয়েটি তার জীবনতরী বেয়ে যায়, আর গলুয়ে লাফিয়ে ওঠা প্রতিটি ঢেউকে নিয়ে রচনা করে একটা করে অবুঝ পদ্ম। তার তরঙ্গগুলোকে কেউ শেষে কবিতা না বলে এই আতঙ্কে লায়লা অস্থির। তার ধারণা, সে যখন পৃথিবীতে থাকবে না, তখনও তার লাইনগুলো তার একদার অস্তিত্বের গান গেয়ে উঠবে। মৃতের যে শ্রবণেন্দ্রিয় নেই, এ কথা আমি আর লায়লাকে বোঝাতেই পারি না। অথচ লায়লা বলে মৃত্যুতেও তার শেষ হবে না, মৃত্যুর পরেও সে এক জায়গায় যাবে। আমি যখন বলি জায়গাটা কোথায়, লায়লা আঙুল মোটকে হেসে ওঠে আর চোখের ভাষায় বলতে থাকে, সেই জায়গাটার জন্যই তো কত মানুষের কপালে বরাভয়ের সিলমোহর। পৃথিবীর সমস্ত তসবিহ দানা ঘুরছে, আর অসংখ্য মিনার উঠে গেছে আকাশের দিকে। মাটিকে মোরব্বার মতো ক্ষত করে রচিত হয়েছে প্রাণের শেষ সজ্জা। অসাধারণ একটি কবিতা, এবং আপনার কণ্ঠে শুনতেও খুব চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে।